এই যে বইমেলার ঘটনাটি আপনি লক্ষ্য করেছেন যে একটি নির্দিষ্ট সব্যসাচী প্রকাশনা বা স্টল, সেখানে তসলিমা নাসরিনের একটি বই রাখাকে কেন্দ্র করে সেখানে বাকবিতণ্ডা এবং সেটি বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এর আগে বইমেলাতে আমরা লক্ষ্য করেছি যে পতিত সরকার বা পতিত শাসক শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিন সেখানে রাখা হয়েছে। এবং শুধু রাখা হয়নি, রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি সেখানে ময়লা ফেলছেন এবং সেটিকে তিনি ফলো করে প্রচার করেছেন। আসলে এই বিষয়গুলো কি বার্তা দেয়? ধন্যবাদ বুলবুল ভাই। আমার কাছে যেটি মনে হয় যে আপনার সরকার বা রাষ্ট্র পরিচালনায় যারা আছে কিংবা যে ধরনের রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলোর নেতারা আছেন, তারা যেই বার্তাটা মানুষকে দিতে চান সেটা সমাজের একদম উঁচু স্তর থেকে শুরু করে, অর্থাৎ যারা অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, সেই স্তর থেকে শুরু করে একদম নিম্ন পর্যায় পর্যন্ত, একদম খেটে খাওয়া মানুষ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, এই বার্তাটা সবার কাছে পরিষ্কার হওয়াটা প্রয়োজন। আপনি খুব ভালো মতোই জানেন বা আমরা এটা খুব ভালো করেই জানি যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা, সার্বিক সকল কিছু মিলে কিন্তু সবার সবার চিন্তা করার যে ওয়েটা, সেটা কিন্তু একরকম না। সো আপনি আমাকে যে বার্তাটা একটা কাজের মাধ্যমে দিচ্ছেন, আরেকজন কিন্তু সেটা সেভাবে নিবে না। কেননা আপনি দেখেন যে সরকারের একদম শুরু থেকে আমরা দেখলাম যে মব জাস্টিস নিয়ে গত কয়েকদিন ধরে আমরা যে আলোচনাটা করি, এটা উস্কে দেওয়া হচ্ছে। এখন আপনি হয়তো বা আপনার উদ্দেশ্যটা সঠিক, যে আপনি স্বৈরাচারের দোসরদের এদেশে রাখতে চান না বা তাদের বিচারটা করতে চান, কিন্তু আপনি কোন প্রক্রিয়ায় করছেন সেই প্রক্রিয়াটা আপনি আমি যেভাবে নিচ্ছি ৮-১০ জন কিন্তু সেভাবে নিচ্ছে না। ঠিক কেন আমি কথাটা বললাম, আপনি দেখেন যে ৩২ নম্বরকে ভাঙা হলো, সেটা ভালো কি খারাপ, ভালো হয়েছে খারাপ সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না, কিন্তু আপনি যখন দেখবেন যে ৩২ নম্বরকে ভাঙাকে কেন্দ্র করে আপনার কিছু লোক আসলো যারা যাদের কাছে মনে হচ্ছে যে সেখানে ফেরেস্তাও আসছে ৩২ নম্বর ভাঙতে, এই ধরনের প্রচারণাটা যখন সমগ্র দেশব্যাপী ছড়িয়ে যায়, তখন কিন্তু আপনার বুঝতে হবে যে আমার সমাজের সকল স্তরের মানুষের চিন্তা করার যে ওয়েটা, সেই ওয়েটা সমান না। কাজেই আপনার সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আপনি মানুষকে এমন বার্তা দিতে পারবেন না যে মানুষ সহজেই আইনটা নিজের হাতে তুলে নেওয়াটাকে একটা অধিকার মনে করবে। সো আমরা একদম শুরু থেকে, আমার যতটুকু মনে পড়ে যে আমি সর্বশেষ ২ মাস আগে হয়তো আপনার এই প্রোগ্রামে এসেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমরা আশাবাদী হতে চাই এবং সরকারকে আরও যথেষ্ট সময় দিতে চাই। কিন্তু এখন মনে হচ্ছে ঠিক মার্জুক ভাই যেরকম বললেন যে সরকার হয়তো কোনো একটা প্রেশারে পড়ে বা চাপে পড়ে এই ডেভিল হান্ট করছে। এখন কারা ডেভিল, এই সংজ্ঞাটা কিন্তু সরকারই নির্ধারণ করে দিচ্ছে। এখন আপনি কাদেরকে ডেভিল বলবেন? যারা এসে বইমেলায় স্টল ভেঙে দিল তাদেরকে, নাকি পতিত স্বৈরাচারের দোসরদের ডেভিল বলবেন? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। নিশ্চয়ই সোহান, ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও।